12 বছরের মেয়েরা যদি পণ্যে পরিণত হয় আর রাষ্ট্র যদি চোখ বন্ধ করে থাকে তাহলে সেটাকে কি শুধুই অপরাধ বলা যায় নাকি সেটা বর্তমান সভ্যতার বড় ব্যর্থতা? আমেরিকায় এপস্টিন ফাইলস কাঁপাচ্ছে ক্ষমতার অলিন্দ, আর এদিকে আমাদের দেশে কি হচ্ছে? 23,000 মহিলা নিখোঁজ, কিন্তু দেশের শাসকের মুখে কুলুপ, অর্থাৎ এই বিষয়ে কোনো সাড়া বা শব্দ নেই। আজ আমরা কথা বলবো দুটি দেশের দুটি আলাদা ঘটনাকে জুড়ে দিয়ে। হ্যাঁ মশাই, দুই দেশের দুই ঘটনার সাথে লিঙ্ক অবশ্যই আছে। একদিকে আমেরিকা, যেখানে এপস্টিন ফাইলস নিয়ে রাষ্ট্রের বড় বড় মহলে প্রশ্ন উঠছে, আর অন্যদিকে ভারতে, যেখানে সরকারি নথি বলছে হাজার হাজার মহিলা নিখোঁজ। প্রশ্ন একটাই, ক্ষমতার সামনে কি মানবাধিকার নগণ্য হয়ে যাচ্ছে? ক্ষমতা, নীরবতা আর মেয়েদের অদৃশ্য হওয়া, দুই দেশের দুই বাস্তবতা আজকের এই আলোচনায়। আর কতদিন নিজের মা বোনদের নিখোঁজ হতে দেবেন মশাই? সঙ্গে থাকুন, কারণ অনেক কিছু জানতে হবে মশাই, নইলে দেশের সাথে দেশের সাধারণ জনগণের জীবন রসাতলে চলে যাবে। শুভ দিন, আমি নাসিব আক্তার আর আপনি দেখছেন বিশ্ব টাইমস। হাজা বাবা নার্সিং হোম প্রতিটি মুহূর্তেই আপনার পাশে, যেখানে আধুনিক চিকিৎসা ও আন্তরিক যত্ন মিলেমিশে গড়ে তোলে এক অনন্য চিকিৎসা প্রতিষ্ঠান। খাজা বাবা নার্সিং হোম আপনার আস্থার, নিরাপত্তার এবং সুস্থ জীবনের ঠিকানা। সোজা সাপটা জিজ্ঞেস করছি, এপস্টিন কে? সে কেন এত ভয়ঙ্কর? জেফ্রি এপস্টিন নামটা কি চেনা চেনা লাগছে আপনার? যাদের লাগছে না তাদের জানান, এই জেফ্রি এপস্টিনকে ঘিরে এই মুহূর্তে তুমুল বিতর্ক চলছে আমেরিকায়। একের পর এক বিপুল ক্ষমতাধর সব মানুষের ছবি পাওয়া গেছে এপস্টিনের সঙ্গে। এখন আপনি বলতেই পারেন কি হয়েছে তাতে? ওই তো আমাদের পাড়ার অমুকদা কত না নেতার সাথে ছবি তুলেছে, ফিল্ম স্টারদের সাথেও ছবি তুলেছে। কী বা হয়েছে তাতে? না, তাতে হয়তো বিশেষ কিছু হয়নি, কিন্তু এপস্টিনের ব্যাপারটা একটু আলাদা। কেন আলাদা বুঝতে হলে আপনাকে এপস্টিনের পেশার ব্যাপারে জানতে হবে। তাহলে কি করতেন জেফ্রি এপস্টিন? এপস্টিন ছিলেন এক কুখ্যাত অর্থলগ্নিকারী ও দণ্ডপ্রাপ্ত যৌন অপরাধী। তার বিরুদ্ধে অভিযোগ ছিল 12 থেকে 14 বছর বয়সী নাবালিকা মেয়েদের যৌন নির্যাতন, আন্তর্জাতিক নাবালিকা পাচার চক্র, ক্ষমতাধরদের পার্টিতে মেয়েদের সাপ্লাই ইত্যাদি ইত্যাদি। 2019 সালে কারাগারে তার মৃত্যু হয়, সরকারি ভাষায় যাকে আত্মহত্যা বলা হয়। কিন্তু মশাই, প্রশ্ন আজও জীবিত। তাহলে বোঝাই যাচ্ছে এপস্টিনের সাথে ছবি থাকা মানে হয়তো ওই নাবালিকা পাচার চক্রের সাথেও যোগ থাকতে পারে। এই নিয়েই গোলমাল, যার নাম এপস্টিন ফাইলস বিতর্ক। কীরকম ব্যাপারটা বেশ খুলেই বলছি। এপস্টিন ফাইলসে রয়েছে প্রায় 300 গিগাবাইট অর্থাৎ 300 জিবি তথ্য। এফবিআইয়ের দীর্ঘ তদন্তের নথি, ছবি, ভিডিও, অডিও রেকর্ড। এই নথি এসেছে এফবিআইয়ের ফ্লোরিডা ও নিউ ইয়র্ক তদন্ত থেকে। 2025 সালের শেষে মার্কিন কংগ্রেস সর্বসম্মতভাবে আইন পাশ করে সব নথি প্রকাশ করতেই হবে। যদিও এই নথিগুলি তদন্ত সংক্রান্ত এবং বিচারাধীন বিষয়গুলির সঙ্গে যুক্ত, যদিও এতদূর পর্যন্ত সব ঠিক ছিল, কিন্তু সমস্যা তৈরি হয় তখনই যখন দেখা যায় অনেক নথি আংশিকভাবে প্রকাশিত, অনেক জায়গায় গুরুত্বপূর্ণ তথ্য কালো করে দেওয়া, বহু গুরুত্বপূর্ণ অংশ বাদ। ভুক্তভোগীদের পরিচয় ফাঁসের আশঙ্কা, ফলে ক্ষুব্ধ ডেমোক্র্যাট, রিপাবলিকান, ভুক্তভোগীদের আইনজীবী। বিশেষজ্ঞদের বক্তব্য, এই দেরি হওয়া ইচ্ছাকৃত, কারণ নথির ভেতরে আছে ক্ষমতার মুখোশ খুলে দেওয়ার উপাদান। মশাই, কারণটা আপনি নিশ্চয় জানেন যে স্বচ্ছতা দেরি হলে বিশ্বাসের জায়গায় সন্দেহ তৈরি হয়। এটাই গণতান্ত্রিক বাস্তবতা। আইন অনুযায়ী 2025-এর 19শে ডিসেম্বরের মধ্যে
সব নথি প্রকাশ হওয়ার কথা, যদিও তা হয়নি। কিন্তু বড় চমক আসে বড়দিনের ঠিক আগে। মার্কিন বিচার মন্ত্রণালয়ের ঘোষণা, আরও 10 লক্ষ নতুন নথি পাওয়া গেছে। আমেরিকান কংগ্রেস প্রশ্ন তুলেছে, আইন পাশের পরে হঠাৎ এত নথি এলো কোথা থেকে? ইঙ্গিত স্পষ্ট, 2026 সাল পর্যন্ত এই বিতর্ক আমেরিকার রাজনীতি নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এবার আসি কারা কারা জড়িত। ওই যে প্রথমে বলেছি, একের পর এক বিপুল ক্ষমতাধর সব মানুষের ছবি পাওয়া গেছে এপস্টিনের সঙ্গে। জানবেন তো মশাই তারা কারা? নথিতে যাদের নাম বা ছবি এসেছে তারা হলেন বিল ক্লিন্টন, বিল গেটস, ডোনাল্ড ট্রাম্প, ব্রিটেনের রাজপরিবার, নোম চমস্কি। মার্কিন মিডিয়া প্রশ্ন করছে, প্রতিক্রিয়া জানতে চাইছে, কারণ সেখানে এখনও মিডিয়া প্রশ্ন করতে পারে। এবার আসি ভারতে। মধ্যপ্রদেশে মাত্র 1.5 বছরে 23,000 মহিলা নিখোঁজ, অর্থাৎ নাবালিকা এবং প্রাপ্তবয়স্ক মিলিয়ে। কেউ জানে না কোথায় গেল, কেন গেল, আদৌ বেঁচে আছে কিনা। আর শাসক দল নীরব, একদম চুপ। তাই বড় আকারের প্রশ্ন জাগে, এটাই কি বেটি বাঁচাও বেটি পড়াওয়ের বাস্তব চিত্র? 2019 থেকে 2021 ভারতে নিখোঁজ 13 লক্ষেরও বেশি মহিলা। বিশেষজ্ঞ সমাজকর্মীদের বক্তব্য, নিখোঁজ মানেই পাচার নয়, কিন্তু এত বিপুল সংখ্যার ক্ষেত্রে রাষ্ট্রীয় উদাসীনতা অপরাধের সমান। নিখোঁজ সংক্রান্ত তথ্যের ক্ষেত্রে দ্রুত অনুসন্ধান, আন্তঃরাজ্য সমন্বয় এবং স্বচ্ছ রিপোর্টিং অত্যন্ত জরুরি। আমেরিকায় কংগ্রেস প্রশ্ন তোলে, ভারতে বিরোধীরা সংসদে প্রশ্ন তোলে। দুই ক্ষেত্রেই একটি বিষয় গুরুত্বপূর্ণ, প্রশ্ন করা গণতন্ত্রের মৌলিক অধিকার। আমেরিকায় এপস্টিন নিয়ে আইন পাস, ভারতে অপারেশন সিন্দুর নিয়ে সংসদের বিশেষ অধিবেশন চাইল বিরোধীরা। ফলাফল, নীরব প্রধানমন্ত্রী। ওরা যখন অন্যকে তুলে নিয়ে গেল আমরা চুপ ছিলাম। আজ যখন মেয়েরা গায়েব হচ্ছে তখনও যদি চুপ থাকি, মনে রাখবেন আগামীবার তালিকায় নামটা আপনারও হতে পারে। এপস্টিন ফাইলস হোক বা ভারতের নিখোঁজ পরিসংখ্যান, সব ক্ষেত্রেই মূল প্রশ্ন একটাই, দেশ কি নাগরিকের নিরাপত্তা ও মর্যাদাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে? এই প্রশ্ন তোলা অপরাধ নয় মশাই, বরঞ্চ এই প্রশ্ন তোলাই নাগরিক দায়িত্ব। আপনি কি প্রশ্ন তুলবেন নাকি সচেতন নাগরিক হয়ে চুপ করে তামাশা দেখবেন? জানান আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে। লাইক করুন, শেয়ার করুন, যেন অন্যায় দেখে চুপ করে থাকা দেশের কর্তাদের চোখ এবং কান পর্যন্ত পৌঁছে যেতে পারে এই ভিডিও প্রতিবেদন। এই ধরনের আপডেট খবরের জন্য আমাদের চ্যানেল বিশ্ব টাইমস সাবস্ক্রাইব অথবা ফলো করে রাখুন। ধন্যবাদ। সুস্থ থাকুন, সচেতন থাকুন। বিশ্ব টাইমস, ফিরবে হুঁশ, জাগবে মানুষ। জয় হিন্দ।